আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে বটবৃক্ষ সাধনা নিয়ে আসছি। এই বটবৃক্ষ সাধনা দুই ধরনের, দুইটা নিয়মে করা যায়। দুইটা নিয়মে করতে গেলে দুইটা মন্ত্রের প্রয়োজন আছে। তো আমি এখন বর্তমানে এই ভিডিওতে আমি প্রথম ধাপটা আপনাকে শিখিয়ে দেব। প্রথম একটা বট গাছের সাধনা আমি আপনাদের শিখিয়ে দেব। এর পরবর্তী ভিডিওটাতে আপনারা দ্বিতীয় সাধনটা পাবেন বট গাছের। তো প্রথম বটগাছ সাধনে করতে গেলে আপনাদের কি কাজ করতে হবে, এটা হচ্ছে বটবৃক্ষ সাধন। সর্বপ্রথম আপনাদেরকে একটা বটগাছ নির্ধারিত করে নিতে হবে, যে বটগাছটা দেখতে অনেক বড় হবে এবং যে বটগাছটা দূরান্ত পক্ষে অনেক দূরে থাকবে এবং একা, যেখান দিয়ে মানুষ রাত 1টা 2টার দিকে 12টা 1টার দিকে মানুষ যাতায়াত কম করে, ওইরকম একটা বটগাছ আপনাকে চয়েস করে নিতে হবে। এই বটগাছ সাধনা করলে পরে আপনাদের মনে করেন যে কোনো কিছুর আর প্রয়োজন নাই, কোনো আলাদা যে বাড়তি কোনো সাধনের দরকার তা প্রয়োজন নাই। ওই বট গাছটাকেই আপনার আসন, ওই বট গাছটাই হবে আপনার সব কিছু। ওখানেই আপনি সব কাজ করে নিতে পারবেন, শুধুমাত্র আপনি তাকে বলবেন, সে সব কাজ করে দিবে। তো এই বট গাছ সাধন করতে গেলে ওই জায়গায় একটা মায়ের রূপ নিয়ে একজন হাজির হবে, তাকে কিন্তু মা বলে স্বীকৃতি দিতে হবে। অন্য কোনো কিছু হিসাবে যদি স্বীকৃতি দেন, সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন। উনি যখন হাজির হবে তখন মা বলে স্বীকৃতি দিবেন এবং বলবেন যে আপনার কোন উদ্দেশ্যে আপনি সাধনটা করতেছেন, সেই উদ্দেশ্যটা বলবেন। অথবা এভাবে বলতে পারেন যে আমি কবিরাজি করতে চাই, সেক্ষেত্রে আপনি আমার সহায় হন, আমি যখনই ডাকবো তখনই আসবেন, আপনি আমাকে রক্ষা করবেন যে কোনো বিপদ আপদ থেকে, এরকম করে অঙ্গীকার নিয়ে নেবেন। এটাতে কোনো ভয় নাই, নির্ভয়ে কাজ করবেন, কোনো ভয় নাই। শুধুমাত্র এটার কাজ করতে গেলে রুদ্রাক্ষ লাগবে আপনাকে, রুদ্রাক্ষ, ওস্তাদের দেওয়া রুদ্রাক্ষ লাগবে, গুরুর দেওয়া রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষের মালার মধ্যে আপনারা জপ করবেন। এটা সাধনাটা করতে গেলে সব থেকে ভালো হচ্ছে পূর্ণিমার শুরু থেকে করা। পূর্ণিমার শুরু থেকে অমাবস্যা পর্যন্ত, অমাবস্যা রাত পর্যন্ত এটা সাধনাটার নিয়ম। পূর্ণিমা যেদিন থেকে ধরছে, পূর্ণিমা এক কথা অমাবস্যার আগ পর্যন্ত, পূর্ণিমা ধরার পর, পূর্ণিমা যেদিন ধরেছে সেদিন থেকে আপনারা সাধনাটা শুরু করবেন, একবার অমাবস্যা পর্যন্ত করবেন 15 দিন। আজকে পূর্ণিমা ধরছে, তখন তো চাঁদ যত দিন যাবে ছোট হয়ে আসবে, ছোট হইতে হইতে অমাবস্যা হয়ে যাবে। ওই অমাবস্যাটাই আপনার শেষ রাত হবে, ওই রাতেই আপনাকে দর্শন দেবে। আর এই সাধনার নিয়ম হচ্ছে, আপনারা যখন সাধনাটা করবেন, যেদিন প্রথম আসন করতে যাবেন, তার আগে থেকে স্ত্রী সহবাস নিষেধ, মাছ মাংস এগুলো সম্পূর্ণরূপে নিষেধ। তার 3 দিন আগে থেকে এগুলো সম্পূর্ণ নিষেধ করে দিতে হবে। পূর্ণিমার থেকে আপনাকে সাধনে বসতে হবে। আগরবাতি, মোমবাতি, ঘিয়ের বাতি ওই বট গাছের গোড়ায় আপনাকে জ্বালায়া, ওই প্রথম রাত থেকে আপনাকে লাল কাপড়ের উপরে বসা, গুরুর বীজ মন্ত্র পাঠ করে, গুরুকে স্মরণ করে আপনারা সাধনায় বসে যাবেন। ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। সামনে সব কিছু সাজায় দেবেন, দুধ কলা আগরবাতি এগুলো দিলে দেবেন। যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র আগরবাতি মোমবাতি জ্বালায় দেবেন। আগরবাতি মোমবাতি জ্বালায় দিয়া লাল কাপড়ের উপরে বসবেন। আর যে শার্ট এগুলো পরবেন না, হয় পাঞ্জাবি পরবেন এক ঢালা, যে কোনো এক রঙের, লাল রঙের হলে ভালো হয়, কালো রঙের হলেও চলবে, সমস্যা নেই। কালো সাদা যেটা পরেন সমস্যা নেই, ওইটা নিয়ে, কিন্তু এক কালারের হলে বেশি ভালো হয়। আর যদি 2-3 কালারও থাকে তাও সমস্যা নেই, আপনারা সাধন করতে পারবেন। গুরুর দেওয়া রুদ্রাক্ষের মালায় প্রত্যেক দিন এই মন্ত্রটা 301 করে জপ করে নেবেন। প্রত্যেক দিন 301 এভাবে 15 দিন একবারে অমাবস্যা পর্যন্ত করবেন। এভাবে করলে কী হবে, অমাবস্যা রাত্রেবেলা আপনার 301 পাঠ করার মধ্যেই উনি উপস্থিত হয়ে যাবে। এর ভিতরে 15 দিন যাইতে না যাইতেই 10 দিন পার হইতে না হইতে দেখবেন যে আপনাদেরকে নমুনা দেখানো শুরু করছে। 15 দিনের দিন একেবারে উপস্থিত, সরাসরি আপনাদের চোখের সামনে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হলে পরে তার কাছ থেকে কথাবার্তা বলে নেবেন। আর এই কাজ করতে গেলে অবশ্যই নিজের শরীরটাকে আগে পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন, আর গণ্ডি দিয়ে নেবেন। ওই গণ্ডির ভিতরে আপনাকে সাধনটা করতে হবে। ওই গণ্ডির ভিতরে, আপনি গণ্ডির বাইরে যাইতে পারবেন না, যত কিছু হোক গণ্ডির বাইরে যাইতে পারবেন না সাধনা শেষ না হওয়া পর্যন্ত।
আপনার 301 পাঠ না হওয়া পর্যন্ত আপনি গণ্ডির বাইরে যাওয়া নিষেধ আছে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মন্ত্র থামানো যাবে না, মন্ত্র আপনাকে জপ করতেই হবে, কী হয় হোক সেটা দেখার বিষয় না। এভাবে যখন আপনি সাধনা করবেন অবশ্যই সাধনা জয়যুক্ত হবেন। আর যখন উনি আসবে তাকে মা বলে স্বীকৃতি দেবেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কাজ সে করে দেবে। যে কোনো কাজ করবেন শুধুমাত্র আগরবাতি, ওই গাছের গোড়ায় আগরবাতি হোক, মোমবাতি হোক, ঘেরবাতি হোক, একটা জ্বালায় দেবেন। জ্বালাই দিয়ে বলবেন যে মা আমার কাছে এই কাজটা আসছে, অমুক অমুকের এই কাজটা আসছে, এই কাজটা আপনি করে দেন। এই যে কোনো একটা তদবির আপনার করে দিতে পারেন, অথবা তদবির নাও করলে শুধুমাত্র একটা ঘেরবাতি জ্বালাই দিয়ে শুধুমাত্র বলে আসবেন, দেখবেন যে আপনার কাজ এতদিন মানে টাইম যদি দেন তো টাইমের ভিতরেই হয়ে যাবে কাজ। যে কোনো রোগীর শরীরে ওনাকে আবার হাজির করতে পারবেন অনায়াসে এই মন্ত্র বলে আপনি রোগীর শরীরে ফুঁক মারবেন, দেখবেন যে যাকে আপনি সাধন করছেন সে হাজির হয়ে গেছে ওই জায়গায়। তো এই মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, নিয়মকানুন বলে দিলাম। অবশ্যই এগুলা ওস্তাদের অনুমতি ব্যতীত এগুলো কাজে যাবেন না, বিপদে পড়ে যাবেন, তখন আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবো না। তো এই সাধনটা আপনারা নিজ দায়িত্ব করবেন। আর আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম, আপনারা যদি পারেন তো করবেন, কিন্তু আমি বারবার বলবো ওস্তাদ ছাড়া এগুলো কাজে হাত দিবেন না, বিপদে পড়ে যাবেন। নিজের ক্ষয়ক্ষতি না হলে আপনার সাংসারিক ক্ষয়ক্ষতি করে দেবে। সাধনা শেষ না পর্যন্ত আপনারা যদি সাধনার শেষ না পর্যন্ত যদি ভয়েতে যদি সাধনা ছেড়ে দেন সেক্ষেত্রে আরও বিপদে পড়ে যাবেন। তাই আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিব, মানে আপনাদের সুবিধা হবে। বৌকুণ্ডে ছিল মাথা মর্তে নামানো, 64 বান দিয়া মাথা ধরতিতে নামানো, 364 বান কাটিয়া আসনে চাপানো, শিবেরই দোহাই মাতা হাজিরান হাজিরান হাজিরান। বৌকুণ্ঠে ছিল মাতা মর্তে নামানো, 64 বান দিয়া মাতা ধরতিতে নামানো, 364 বান কাটিয়া আসনে চাপানো, শিবেরই দোহাই মাতা হাজিরান হাজিরান হাজিরান। এই মন্ত্রটাই আপনারা জপ করবেন। এটা হচ্ছে প্রথম ধাপের, মানে এটা হচ্ছে প্রথম ধাপ, এটা একটা সাধনা। এখন বটগাছ সাধনার দ্বিতীয় ধাপটা আমি এরপরের ভিডিওতে নিয়ে আসবো, আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওই বটগাছের যে সাধনাটা দিব, মানে দ্বিতীয় ধাপটা, ওইটাতে কিন্তু বাঁশের বাঁশি দিয়ে আপনাকে সাধনা করতে হবে, নয়তো এই সাধনাটা হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা ফোন দিবেন, যখন আমাকে ফোনে পাবেন না তখন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভয়েস দিবেন। ফোন দিবেন না, ভয়েস দিবেন, ভয়েসের জবাব দিলে পারে তারপর আপনারা ফোন দিতে পারেন, অথবা ভয়েসে কথা বলতে পারেন। কেননা ভাই অনেকের সাথে আমি কথা বলি, সবসময় ফোনে কথা বলা সম্ভব হয় না, তাই ভয়েস দিয়ে রাখলে আমি সময় বুঝে ভয়েসের জবাবগুলো দিয়ে দেবো। আর আপনাদেরকে আমি টাইম বলে দিয়েছিলাম যে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, অথবা সব থেকে বেটার হয় 3টা থেকে রাত 9টা পর্যন্ত, এর ভিতরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি কারো চান্ডাল জারজের হারের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কিছুদিনের মধ্যে আমার কাছে মাল আসতেছে, আর মাল আসলে পরে অবশ্যই আপনারা পাবেন। আর যারা যারা আগে থেকে অর্ডার দিয়ে রাখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা দেন নাই তারা আগে থেকে অর্ডার দিবেন, নয়তো পরবর্তীতে মালগুলো পাওয়া যায় না। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।